হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি রোজ। তো আজ মানে 2023 সাল শেষ। তো লাস্ট ইয়ারে কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড লাস্ট মানে 2023 সালটা আমার কেমন কাটলো সেগুলো মানে ভিডিওতে এক্সপ্লেন করা হলো না। ভেবেছিলাম অন্য কিছু করবো, বাট হলো না। তো যাই হোক, আমি মানে যেগুলো করেছি দুদিনের মধ্যে, মানে 31শে ডিসেম্বর এটা আমি পোস্ট করবো ভিডিওটা। তো দেন আমি তার আগে দুদিন আগে থেকে ভিডিওটা শ্যুট করেছি, তো সেটাই আর কি দেখাচ্ছি। তো সকালে 9টার সময় ঘুম থেকে উঠেই টিউশন যাচ্ছি। এটা মেবি ভিডিওটা তোমার 30 তারিখের আগে 29 তারিখে, হ্যাঁ 29 তারিখে, 29-30 এই দুদিনে আর কি ভিডিওটা বানানো। তো টিউশনে এলাম, টিউশনে এসে 9টার সময় টিউশন ছিলাম, পুরো 9টার সময় চলে আসি। বাট কেউ আসেনি, আমি একা 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 পুরো বোরিং লাগছিলো। অ্যান্ড তারপর আমি ভাবছি কাকে কল করি, তাই রিজানকে কল করলাম। রিজান বলল যে আমারও টিউশনে এসেছি, আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলছি। ও টিউশনে ছিল। তো আমি একা একা বসে থাকার পরে টিউশনের স্যাররা এলো, দেন তারপরে পড়াশোনা শুরু করে পড়াটা হলো, দিয়ে তারপরে আমি এখন বাড়ি যাচ্ছি। আসবার টাইমে আমি ভাবলাম ভিডিও শ্যুট করবো, বাট দুটো মেয়ে ছিল আমার টোটোতে, তো সেই জন্য ভিডিও শ্যুট করিনি। তুমি ভাবে কিরমিটা এমন কুসব টাকা, আমার এত লজ্জা লাগে ভিডিও বানাতে, মানে কী বলবে এরকম, সেই জন্য বানাইনি। তো এই দেখো বাড়ি আসছি, তোমরা এইগুলো আমার সব দেখতে পাবে। আমার আয়ুষু শর্টস বলে একটা শর্টস চ্যানেল আছে, সেখানে আমি এরকম ভিডিও পোস্ট করি, আমার ড্রেসের ভিডিও পোস্ট করি। অ্যান্ড তোমরা বলবো একটা হাইট টাইপসের ভিডিও পোস্ট করি। তো তোমরা সব এগুলো দেখতে পাবে আয়ুষু শর্টসে। আমি তোমাদেরকে নিচে লিঙ্কও দিয়ে দেবো, আর এখানে আমি স্ক্রিনশট মেরে দিয়ে দিচ্ছি, ওকে। আর তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো। আর ইনস্টাগ্রামে আমাকে দেখতে পাবে, ইনস্টাগ্রামে অনেকজন ফলো করেছো, তো ওখান থেকেও দেখে নিও। অ্যান্ড আয়ুষ শর্টসটাও তোমরা সাবস্ক্রাইব করো। এই বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ি না, জোকস করলাম। এই বাড়িটা খুব সুন্দর, কিউট। তোমরা যদি আমাকে কমেন্টে বলো, দেন তাহলে আমি বাড়িটার রিভিউ করবো, মানে বাড়িটা একদিন যাবো, গিয়ে দেখিয়ে দেবো, যদি তোমরা 1K লাইক করো। দেন তারপরে একটা 50 PM। তো হ্যাঁ, তো মায়ের একটা গ্যাসের বইয়ের মানে লিঙ্ক করার জন্য গিয়েছিলাম, তো সেই জন্য রেডি হয়েছিলাম। বইমেলাতে গিয়েছিলাম, নেতাজি পার্কে, ফুড ফেস্টিভ্যালেও গিয়েছিলাম, তোমাদেরকে সব দেখাবো। বাট শোনো, আমি মানে এত ভ্লগ করি না, তো আমি ভুলে যাই যে ক্লিপ নিতে, মানে ভাবি যে ভিডিও বানাবো, বাট ভুলে যাই। আর আমার ফ্যামিলির সাথে থাকি, তো ওরা বকে যে এত ভিডিও কেন বানাচ্ছি, এত কেন কী করি এত 24 ঘন্টা ফোন ভর ব্যাগে, এরকম মানে এরকম ইনসাল্ট হয়। সেই জন্য আমি ওদের সাথে যেতে চাই না। আমি রিজান খালিদা ওরাও গিয়েছি, ওদের সাথে যাবো ভেবেছিলাম, তোমাদেরকে আগে ভিডিওতে দেখাচ্ছি। ওদের সাথে দেখা হয়েছিলো, বাট আব্বু ওদের সাথে আমার যেতে দেয়নি। দেন তো ওদের সাথে আব্বু মায়ের সাথে একটু ভিডিও ক্লিপ নিতে পেরেছি। দেন তারপর আমি তার নেক্সট ডে তারপরে আমি আমার মামাদের সাথে গেছিলাম। তো এখানে চলে এসেছি। তো ওখানে আমি পায়জামা সিলেক্ট করছিলাম যে কোনটা খুলবো ওই আর কি। তো এখানে এসে তারপরে আমি লাইনে ছিলাম, জানো, লাইনে তখন ভিডিওটা বানানো এত বড় লাইন ছিল, আমি লাইন দিলাম। দেন তারপরে কাছে যখন লাইনটা এলো, তখন মা চলে গেলো, আর আমি চলে এলাম বাইরে। তো এখানে আমি দাঁড়িয়ে ওয়েট করছি, আর মাহফুজ পুরো আদমে গেম খেলছে, মানে যেখানে শুরু পুরা গেম খেলছে। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম যে মাহফুজ একটা লেগে ভিডিও বানাই, ছবি করি, পিক তুলি, ওইসব করছিলাম। দেন তারপরে বেরলাম, ফুড ফেস্টিভ্যালে চলে এলাম। তো আধা লিঙ্গ হয়নি, যাই হোক, মানে গ্যাসের লিঙ্গ হয়নি। তো এটা দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আমরা যখন গেছি তখন একটা ওপেন হয়নি, মানে কিছুই ওপেন হয়নি। তো যাই হোক, তারপরে ফুড ফেস্টিভ্যাল এসে তারপরে ডে 1 বুকস মেলা। তো ডে 1-এ চলে এসেছি। রিজান আমি খালিদা খুব এনজয় করছিলাম। এই যে এগুলো দেখতেছ, এখানেও ভিডিও বানাইছি। আর আমি ভাবলাম ডে 2 মানে মেয়েদের সাথে যখন গিয়েছিলাম তখনও বানাবো, বাট হয়নি সেটা কোনো কারণবশত। আর অনেকগুলো বুকস নিয়েছি, সেগুলো তোমাদের দেখাবো, তো দেখানো হয়নি। যাই হোক, শুধু ভুলে যায় আমি, মানে ভাবি যে খাবারের ভিডিও বানাবো, যা করবো সবই ভিডিও নেবো, ভুলে যায়। মানে আমি কী করি আল্লাহ জানে, আমি শুধু ভুলে যাই। তো অত নেই আমার, কি বলবো আর কি, অতটাই নেই, বাট যাই হোক একটু নিতে থাকি। তো তোমরা কমেন্টে বলো তোমাদের 2023 সাল কেমন কাটলো, আর অবশ্যই লাইক করো। তো এবার রিজান মাহফুজ ফুল দেখছে, আমি ওই সব কিছু ঘুরছি। আর এখানে এরা মানে স্যারগুলোই হবে আমাদের কলেজটা, বুঝতে পারছো, তোমরা চিন্তা করছো, এটা আমাদের কলেজটা। তো কলেজের স্যারগুলো মনে হয় ওখানে আড্ডা মারছে, আর কত কী করছে ওরা। আর একটা বই নিল, জানো, অনেকগুলো বই নিল, দিয়ে তারপরে ছবি তোলা ভান করছে, মানে দেখাচ্ছে যে আমরা কত না পড়াশোনা করি, জানি ওগুলো এফবিতে পোস্ট করবে। আর ওরা মানে ছবি তুলছে, ওগুলো দেখলাম।
তো এখানে কিডস কর্নার আছে, এখানে আমি ফোনটা থুয়ে চলে এসেছিলাম। তারপরে দেখছি না রিজান নিয়েছে, যাই হোক ওখানে মোবাইলটা রেখে স্টিকার নিলাম। স্টিকার আমি যেটা পছন্দ হয়েছে সেটা সেদিনকে মা নিতে দেয়নি, সেই জন্য নেক্সট দিনকে গিয়ে আমি ওটা নিয়ে এসেছি। আর তারপরে তো ফুল গাছ, এটা ফুল গাছ না ফল গাছ, সরি ফল গাছ আছে, ফুল গাছ আছে, আর কিরকটা আছে ক্যাকটাসের অনেক কিছু আছে। ক্যাকটাসগুলো খুব সুন্দর লাগছিলো। ওই ধরুন কলেজে আর একটা বিল্ডিং হচ্ছে, নিউ বিল্ডিং, বাট আমি যখন বেরিয়ে আসবো তখনই হয়তো কমপ্লিট হবে আর কি। তো এখানে রাধাকৃষ্ণ কমিশন, বাণী সংসদ, কি শিল্পনগরী, রাও প্রকাশনী, ওরকম সব স্টল লাগানো আছে। যাই হোক, আর একটা খাবারের স্টল আছে। আমি আর একবার যখন গিয়েছিলাম আগেরবার, মানে এই এর আগের থেকে আগের বছর যখন আমি গিয়েছিলাম না, তখন ওখানে একটা মানে সাজুজে লিপস্টিক, ইয়াররিংস, মানে বইয়ের কাছে, তো ওখানে সব থেকে বেশি ভিড়, যেখানে লিপস্টিক ইয়ারিং এগুলো ছিল। আর এইখানে আমরা অনেকগুলো পিক তুলেছি, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দেখতে হবে। তাই ইনস্টাগ্রামে আমি খালিদার আমার রিজানের 3জন আইডি এখানেই দিয়ে দিচ্ছি লিঙ্ক, সামনে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর এখানে দেখো সুন্দর ডেকোরেশন করেছে এখানে বসার জন্য, খুব ভালো লাগছিলো। এখানে আমরা অনেকগুলো ছবি তুললাম, স্টাইল মারলাম। তারপরে তোমাদেরকে বেলুন ওখানে মানে সে লাভের যে গ্যাস বেলুনগুলো হয় না, ওগুলো অনেকজন ওড়াচ্ছিল, ওগুলো খুব সুন্দর লাগছে। আমি নিয়েছি, তোমরা করছি না মেবি, কারণ আমি ভয়েস ওভার করছি, তোমরা করছি না, কী করেছি না করছি, যাই হোক। আর এইগুলো দিয়ে আমরা এখানে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, খালিদা ডিজাইনের ছবি তুলে দিয়েছে। তো আমরা 3জন এবার শুরু, 1 2 3 স্টার্ট। তো এখানে ঢং মানে যাকে বলে একটু এগুলো ক্লিক করতে লাগলাম। আর ওদের সাথে থাকলে ভীষণ ভীষণ এনজয় হয়। ওদের সাথে থাকলে আমি নেতাজির মানে নেতাজি পার্কের পুরো ভিডিওটা নিতাম, বাট আমি যখন গেছিলাম কোনো স্টল ওপেন হয়নি, তো দেন আমার কিচ্ছুই নিতে পারিনি। আর আমি যেগুলো বইগুলোর জন্য বলছিলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী, এই বইটা নিয়েছি। আর চিকেন, আরও অনেক কিছু খাবার নিয়েছি, আরও বই নিয়েছি, মানে আঁকা ড্রয়িংয়ের বুকস, আর একটা অনেক কিছু বই কিন্তু মনে পড়ছে না, আর সামথিং। আর সবগুলো আমি দেখাবো তো মনেও নেই সব তোমাদেরকে। আর তারপরে দেখো আমরা বাড়ি যাব, মাদের জন্য ওয়েট করছি। মারা শপিং মল পেয়ে গিয়েছে, আমাদেরকে নিয়ে যায়নি কোথায়, আমরা জিজ্ঞেস করবো তাই। মার আব্বু গিয়েছে শপিং মল, আর আমরা এখানে টোটোতে ওয়েট করছি মাদের জন্য। দিয়ে তারপরে আমরা বাড়ি চলে আসবো। আর এখানে কন্টিনিউ মাফির মোবাইলে গেম খেলে যাচ্ছি। কী বলবো, দেখো আমি দেখাচ্ছি। ও সরি, এখন মোবাইলে রিলস দেখছি। যাই হোক, নেক্সট ডে আমি ভিডিওটা কি বলবো, ধন্যবাদ। প্রবেশ আমরা যাবো প্রস্থান দিয়ে, কারণ আমরা সবসময় প্রস্থান, এখানে প্রমাণ আমরা যাবো প্রস্থান দিয়ে, এটা হচ্ছে ট্যালেন্টেড ব্যক্তি। ভিডিও করে তো এইখানে গেলাম, এটা খুব সুন্দর লাগছিল, এগুলো দাম ছবিতে হাত দিই না, তাই আমরা আগে ছবিতে হাত দিয়েছিলাম। কেন দেবো না, কেন দিয়েছে, যেটা বারণ করে আমাদের সেটা। এই সাপটা কে বললো রুমে আমার? সাপটা তোমার শাশুড়ি। ঠিক আছে, আর এই চোখটা কার? আমার। বাচ্চারা ঘুমাচ্ছে, তোমার চোখ দেখো ভাই, এখানটা এসে তুমি কাঁদছো। এবার আমি রুমিয়ার সঙ্গে ভিডিও বানাচ্ছি। তোমরা জানো সব থেকে আমি সারপ্রাইজ হয়েছিলাম, এখানে সাবরিনকে পেয়েছিলাম। সাবরিন আর আমার, যাই হোক, মামাকে পেয়েছিলাম। তো সাবরিনকে আমি লাস্টের দিকে পেয়েছিলাম, ওর সাথে ছবি তুলেছি, বাট ওর সাথে ভিডিও শ্যুট হয়নি। হ্যাঁ, ওর সাথে ভিডিও বানানো হয়নি। আর মানে খুব ভালো লেগেছিলো ওর সাথে দেখা করে। তো আমি মানে এত এক্সাইটেড যে আমি সব কিছু ভুলে গেছি। আর এখানে সাদমান যে কী কিনেছে এটাকে নিয়ে ব্যস্ত, আর মামাকে বকছে, এটা ট্রাক, এনজয় কর, এগুলো দেখ, ওকে বকে যায় না কেয়ার করে না কিছু। তো যাই হোক, ছোটো বাচ্চা নিয়ে গেলে যাই হোক। এই রাত্রের দিকে আমাদের অনেক রাত হয়নি, আমরা মোটামুটি 7টার দিকে বাড়ি এসেছি। হ্যাঁ,
এই ধর চন্দ্র যান না চন্দ্রগ্রহণ যাই হোক সামথিং, আমার জানি না, তোমরা যারা এই নামটা জানো তারা আমাকে বলো। আর তোমাদের 2023 সাল কেমন কাটলো সেটাও বলো। আর আমি ভাবছি নেক্সট ভিডিও, আমার অনেকগুলো ডায়েরি আছে, তো আমার 6 থেকে 7টা মতন ডায়েরি আছে, তো ডায়েরিগুলো রিভিউ করবো না এ ডে ইন মাই লাইফ এটার ভিডিও বানাবো। তো তোমরা যেটা আগে দেখতে চাও সেটা আমাকে আগে কমেন্টে করো, এ ডে ইন মাই লাইফ না আমার ডায়েরির ভিডিও। তো এখানে আমি এন্টার করার ভিডিও করতে পারিনি, বাইরে যাওয়ার ভিডিও বানাচ্ছি। তারপরে বাইরে গিয়ে এত ভিড় যে সেগুলো ভিডিও নিইনি। তো এই স্টিকারটা আমি সেদিনকে নিয়ে গেছিলাম, যেটা যাই হোক আমার মা নিতে দেয়নি, তারপরে নেক্সট দিনকে নিয়ে এলাম। আর যেটা আমি নিয়েছিলাম সেটা ডিজাইনের কাছে আছে, নিতে হবে, ওর কাছে আছে, ওটা নিয়ে নেবো। আর এই স্টিকারগুলো আমি এখন ডায়েরিতে লাগাবো আর খুব সুন্দর করে সাজাবো, আমি তোমাদের দেখাচ্ছি, ওয়েট। তো মানে সে কিউট কিউট লাগে না, দেখবো যে স্টিকার মারবো দিয়ে তারপরে লিখবো, একদম মানে সেই লাগে। আর তোমাদেরকে স্টিকারগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি সবগুলো। তো 228টা মতন স্টিকার আছে, এটা তোমার 35 রুপিস নিয়েছে। আর ওটা উঠিয়ে নিয়ে আমি মোবাইলের পিছনে লাগিয়ে দিয়েছি। আর স্টিকারটা আজকে আমি বাগানে নিয়ে যাবো, দিজানকে একটা দেবো, খালিদাকে একটা দেবো, সবাইকে একটা করে দেবো। তারপরে এখানে আমি মানে কালকে যেটা পছন্দ করেছিলাম সেটা মনে হয় আমি এটা নিয়ে এলাম, মনে পড়ছে না, কালকে যেটা দেখেছিলাম সেটা মনে হয় বিক্রি হয়ে গেছে। বাট যাই হোক, তোমরা যদি এগুলো না বুঝতে পারো না তো আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে এটা ইনস্টাগ্রামে মানে খুব সুন্দর করে পিকচার তুলে মানে ইনস্টাগ্রামে পোস্ট করে তোমরা ইনস্টাগ্রাম থেকে দেখে নিও, ওকে। আর যেটা বলছিলাম, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে বলো। আর ওই আর কি, যাই বলবো, আর কি বলবো। আর এই ডায়েরিটা খুব কিউট, আমার 2024-এর ডায়েরি হয়ে গেছে। তো আমার ডায়েরি এত ভালো লাগলে মানে ভীষণ ভালো লাগে। কেউ যেন আমাকে গিফট হিসেবে কিছু দেখবে তো আমার মনে হয় ডায়েরি দেখো, ডায়েরি একদম দারুণ লাগে, ডায়েরি আর পেন। তো ডায়েরিটা অ্যাকচুয়ালি জালসাতে অ্যাজ এ গেস্ট হিসাবে নানা গিয়েছিলো, তো নানাকে দিয়েছিলো, তো আমি নিয়ে নিচ্ছি, নানা কী করবে। তো এটা ক্রিটি, রুমিয়া কিনেছে এই ক্রিটিটা, খুব সুন্দর ওটা, তো ওর কাছ থেকে আমি একটা নিয়ে নিয়েছি। তারপরে হ্যাঁ, হোমমেড আমি অনেক কিছু ভিডিও বানাবো ভাবছি, তো ওগুলো বানাবো। তো ডায়েরিটা আমি তোমাদেরকে স্টিকার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে কী হচ্ছে না হচ্ছে। আর 2024 সালে আমি কিছু গোলস রেডি করেছি, তো সেটা সামনে বেজে আছে, আমি তোমাদেরকে দেখাবো না এখন, আমি এটা পোস্ট করবো ইনস্টাতে, তোমরা তখন দেখে নিও, বাট আমি সামনেটা দেখাবো না। এটা হচ্ছে আমার কিছু 10 রুলস ফর সাকসেস। তোমরা আমি যখন করবো মানে ভিডিওটা বানাবো ডায়েরি, তখন আমি তোমাদেরকে ওগুলো সব পড়ে শোনাবো। আর অনেকগুলো ডায়েরি আছে, সবগুলো পড়ে শোনাবো আমি তোমাদেরকে। তো ওটাই ভাবছি, যেটা দেখতে চাও সেটা কমেন্টে জানিও। আর এখানে জাস্ট আমি এই স্টিকারগুলো লাগানো দেখাচ্ছি, তো স্টিকারটা এরকম হয়ে উঠে নিবে। তারপরে এটা খুব সুন্দর, তোমার কোয়ালিটি খুব ভালো, মানে কম প্রাইসের মধ্যে কোয়ালিটি যে একদম বাজে দিয়েছে সেরকম না, খুব সুন্দর কোয়ালিটি অ্যান্ড ভালো। তো আমি এখানে পেনে করে ড্যাব করছি, তার মানে এই না যে তোমাদের কিছু হতে হবে, এটা আমি পেনে করে জাস্ট এমনি মানে দেখানোর জন্য করে শো অফ যাকে বলতে হলে শো অফ করছিলাম। আর তারপরে আমি বাকিগুলো দেখাচ্ছি তোমাদেরকে, ক্যামেরাটা অফ করে জাদুমন্দ ছু হয়ে গেল, তো ছু হয়ে দেখো একটা, এই দেখো একটা। তারপরে এখানে তোমরা না পরপর লাগিয়ে যাও না, মানে এক জায়গায় ফার্স্টে লাগাবে একটা, ওকে, দেন তারপরে লাগাবে, মাঝে লাগাবে, তারপর লাস্টের দিকে লাগাবে, খুব সুন্দর কিউট লাগে। তারপরে আবার ফার্স্টে লাগাবে, আবার ইতে লাগাবে, মানে ডেকোরেশনটা তোমার নিজের মতো করে করবে, স্টাইলটা একদম দারুণ লাগবে। আর এটা আমি বড়োটা এমনি মারলাম, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, জাস্ট লুকিং লাইক এ সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এখন এটাই ট্রেন্ডিংয়ে চলছে, আমিও প্রায় বলতে চাইছি। তো ওই আর কি। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।